নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়, খেতে অত্যন্ত সুন্দর হয়। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটার অর্ধেকটা বাঁধাকপি আজকে আমি রান্না করব, বাকি অর্ধেকটা কিন্তু আমি অন্য কোনো দিন রান্না করব। এবার আমরা বাঁধাকপিটাকে কেটে নেব, আর তার জন্য অর্ধেকটা বাঁধাকপিকে ঠিক এভাবে 4 টুকরো করে কেটে নিলাম। আর তারপরে আমরা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কিন্তু কাটার প্রয়োজন নেই। মিডিয়ামভাবে আমরা যেভাবে সাধারণত বাঁধাকপি কুচিয়ে থাকি সেভাবেই পুরো বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। আজকে আমি বাঁধাকপির যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সেদিন কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। নিরামিষ দিনে তো বটেই, তার সাথে যে কোনো অনুষ্ঠানের দিন কিন্তু আপনারা ভোগের খিচুড়িতেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এতটাই মজাদার এবং সুস্বাদু খেতে হয়। সম্পূর্ণ বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কুচিয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে বাঁধাকপিটাকে অ্যাড করে দিচ্ছি। আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আগে থেকে কোনো রকম জল দেওয়া নেই। প্রথমে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে খুবই সামান্য মাত্রায় একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করার সময় এখান থেকে কিন্তু জল ছাড়বে, সে কথা মাথায় রেখে সামান্য পরিমাণ জল কিন্তু দিতে হবে। বাঁধাকপিটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার সময় এখানে আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরেছিলাম, তার বেশি কিন্তু সিটি আমি দেইনি। বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি প্রেশার কুকারটা ঠান্ডা করার পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, এর মধ্যে যে জলটা রয়েছে জলটা কিন্তু ছেঁকে ফেলে দেওয়া যাবে না। আমরা অনেক সময় বাঁধাকপি সেদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে ফেলে দিই, সেটা কিন্তু করা যাবে না। জলটা কিন্তু আজকে রেখে দিতে হবে। চলে এসেছি কড়াইয়ের কাছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তার আগে কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই রান্না করব। যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু সর্ষের তেলেই সবথেকে ভালো লাগে খেতে, টেস্ট ভালো আসে। তো সেই কারণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরে আমি ফোড়নে অ্যাড করে দিচ্ছি। জিরেটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। আর তার সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু এখান থেকে মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন এর মধ্যে আমরা বেশ একটু বড় বড় করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। মানে আমি একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা কিন্তু নতুন আলু, সে কারণে খোসা কিন্তু একটু একটু থাকলেও তাতে কোনো অসুবিধা নেই, অথবা আপনারা চাইলে খোসা সমেতও দিয়ে দিতে পারেন। নতুন আলু কিন্তু খোসা সমেতও রান্না করা যায়, তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। ভালো করে ধুয়ে নিতে হবে, বালিটা ভালো করে ছাড়িয়ে নিয়ে সেই আলুটাকে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। একটু বড় বড় করে আজকে কিন্তু আলুটাকে কাটতে হবে। আলুটা দেওয়ার পরে আমরা ফোড়নের মধ্যে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এই তেলের উপরেই আলুটাকে এই কারণেই দিচ্ছি যাতে আলুটা একটু ভাজা হয়ে যায়। আলুর মধ্যে আমরা পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দেব, এতে করে আলুর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। তো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মোটামুটি 3 থেকে 4 মিনিট তেলের ওপরে এভাবে আলুটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে বাকি জিনিস এখানে কিন্তু আমরা অ্যাড করব। 3 থেকে 4 মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা একটু বড় বড় করে কেটে রাখা টমেটো এখানে দিয়ে দেবো। একদম পাকা টমেটো আমরা ব্যবহার করব। আর টমেটোটা একটু বড় বড় করে কেটে নেব, খুব বেশি ছোট করে বা কুচিয়ে কিন্তু আজকে এখানে আমরা টমেটোটা দেব না। টমেটোটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে যাবে সেখানে আমরা অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আদা বাটা। অবশ্যই কিন্তু নিরামিষ রেসিপিতে ব্যবহার করতে হয়, এতে করে রেসিপির টেস্ট কিন্তু অসাধারণ আসে। আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, আদা এবং কাঁচা লঙ্কা এই দুটোকে আপনারা একসাথে চাইলেও কিন্তু বেটে দিয়ে দিতে পারেন। আমি আলাদা আলাদা করে বেটে নিয়ে দিয়ে দিলাম। আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা একটু চলে যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকে এখানে কিন্তু আমরা খুব বেশি গুঁড়ো মশলা কিছুই ব্যবহার করব না। গুঁড়ো মশলা বলতে দিয়ে দেব শুধুমাত্র একটুখানি
কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা তাও কিন্তু কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে জিনিসটাকে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা বা জিরে ধনে কি ব্যবহার করবো না, করব, কিন্তু আমরা অন্যভাবে করব। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, এইখানে গুঁড়ো মশলাটা এইভাবে ব্যবহার না করে অন্যভাবে যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। আমার মতো করে একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এত সুন্দর টেস্ট হয়, না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন আমি এখানে ভালোভাবে একটু জিনিসগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। মশলাটা যে ওভেনে কষানো হচ্ছে, আমি অন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। আপনারা এখানে কিন্তু তড়কা প্যানও নিতে পারেন। আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া, গোটা কাঁচা ধনিয়া আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোটা কাঁচা জিরা। জিরে আর ধনিয়া গোটা অবস্থায় আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। আমি খুব বেশি ঝাল আজকে রেসিপিতে করবো না, সে কারণে ঝালটা একটু কম কম করেই দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা, জিরে, ধনিয়া এবং শুকনো লঙ্কা, এই কটা জিনিসকে হালকাভাবে আমরা রোস্ট করে নেব। রোস্ট করা বলতে হালকা একটুখানি ভেজে নেব। এখানে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজতে গেলে জিনিসটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে রেসিপিটা খেতে কিন্তু তেতো হয়ে যাবে। সেটা কিন্তু বুঝে নিতে হবে। মানে যখনই দেখবেন একটু হালকা কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে জিনিসটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন আমি কিন্তু আমার রোস্ট করা হয়ে গেছে বা হালকা করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি শিল নোড়াতে এই জিনিসটাকে বেটে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও করে নিতে পারেন গুঁড়ো। এবার দেখুন এখানে আমি যে মশলাটা আলুর সাথে কষাচ্ছিলাম, সেখানে চলে এলাম। আর দেখুন কত সুন্দর কালার কিন্তু এখানে হয়েছে, যেহেতু আমরা ওই তোমার কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এত সুন্দর কালার এসছে। এবার এখানে আমি সেদ্ধ করা বাঁধাকপিটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপিটার মধ্যে যে জলটা ছিল, আমি কিন্তু মনে করিয়ে দিই আরেকবার, জলটা কিন্তু আমরা ফেলিনি, সেই জলটা সমেত কিন্তু বাঁধাকপিটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি দিয়ে দিচ্ছি, সাথে যে জলটুকু ছিল সেটুকুও কিন্তু আমি দিয়ে দেবো। এবার পুরো বাঁধাকপিটা দেওয়ার পরে কন্টিনিউ আমরা একটু নাড়াচাড়া করে জিনিসগুলোর সাথে, মশলাগুলোর সাথে কিন্তু বাঁধাকপিটাকে মিশিয়ে দেব। এই বাঁধাকপিটাকে এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেখবেন জলটা কিন্তু রয়েছে, আর সেই জলেই কিন্তু এই জিনিসটাকে, বাঁধাকপিটাকে কুক করতে থাকতে হবে। মোটামুটি ঢাকনা চাপা দিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো এবং বাঁধাকপিটাকে কুক করে নেব। তো ফিরে আসি 7 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন এই সময় বাঁধাকপির মধ্যে যে জলটা, সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধও হয়ে গিয়েছে। তো একটু হালকা হাতে প্রথমে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত কটা জিনিসই, কারণ রেসিপিটার টেস্ট কিন্তু এই কটা জিনিসের উপরই ডিপেন্ড করবে। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে 1/4 টেবিল স্পুন পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি। এতে করে রেসিপিটার মধ্যে অসাধারণ একটা স্বাদের ব্যালেন্স হবে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটা যদি জমাট বাঁধা ঘি হয় তাহলে 1 টেবিল স্পুন, আর যদি জমাট বাঁধা ঘি না হয়, গলা ঘি হয়, তাহলে 1.5 টেবিল স্পুন ঘি অবশ্যই দিয়ে দেবেন। ঘিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত টেস্টি হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা কিন্তু একদমই অপশনাল, থাকলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এর পরে যে জিনিসগুলো দিচ্ছি সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। ছেঁকে নিতে হবে যে নুন ঝাল ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সবই ঠিক আছে, তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে একটু নুনের ভাগটা কম মনে হচ্ছে, তো সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখুন ভাজা মশলাটা দিয়ে দেবো। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সে ভাজা মশলাটা এখানে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে আবার মুখে বাঁধবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা মশলাটাই দিয়ে দিতে হবে। আর এই ভাজা মশলাটাই কিন্তু আজকের স্পেশালিটি। এটা অবশ্যই একদিন হলেও বানিয়ে বাঁধাকপির নিরামিষ রেসিপির মধ্যে দিয়ে দেখুন, আপনার রেসিপিটা একদম একটা অনন্য মাত্রা এনে দেবে। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ যে ঘর কিন্তু মোমো করবে। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমি ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন।
বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর, আগামীকাল 1 জানুয়ারি 2026। আমাদের জীবনে আসছে একটা নতুন বছর। সবার জীবনের এই বছরটা খুব সুন্দরভাবে কাটুক, আর এই বছরেই সবার যেন জীবনের যে ইচ্ছা সেটা যেন পূরণ হয়ে যায়, সুপ্ত বাসনাগুলো যেন এই বছরেই পূরণ হয়ে যায়। ইন্দ্রাণীস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।